আবারও ফিরে এলাম একটি ভিডিও করার জন্য। তো আমরা এখন দেখব এই আপুটি, আমাদের একটি নতুন স্টুডেন্ট। সে আগামী 2 থেকে 3 দিন পরে তার এক্সাম, রোড টেস্ট। তো উনি এখন একটি প্যারালাল পার করবে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা একটা গাড়ির পাশে দাঁড়িয়েছি, এই আমাদের গাড়ির চেয়ে কিছুটা বড়। তো সে কারণে আমরা ওই মিরর থেকে কিছুটা পেছনে দাঁড়িয়েছি, যেটা ডোর হ্যান্ডেলটা পার করলে সবচেয়ে ভালো হয়। দেখুন, আমরা প্রথমেই রাইটে এক সার্কেল ঘুরিয়ে রিভার্সে দিয়ে এই যে গাড়িটা আস্তে 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 পেছনের দিকে যাচ্ছে। দেখুন, এই যে গাড়িটা আস্তে আস্তে পেছনের দিকে, এই যে মেজারমেন্টটা করা হলো। দেখেন, মূলত এই যে মিরর এবং ওই ব্যাকলাইট একটা কোনাকুনি এবং আরেকটা ডোর হ্যান্ডেলটাকে একটা মেজারমেন্ট করতে হয়। এই মেজারমেন্টটা করে আমরা আস্তে আস্তে ওই গাড়িটাকে আস্তে আস্তে ভেতরে দিচ্ছি এবং এই মিররটাকে মূলত টার্গেট করে দেখে দেখে এবং পেছনটা দেখে দেখে, এই দেখেন আমরা যে পজিশনে ছিলাম এখন এই গাড়িটার পেছনে, অর্থাৎ প্যারালাল করে আমরা একটা পার্কিং করলাম এই মাত্র। তো এই আপুটির জন্য আপনারা দোয়া করবেন, তার আগামী 2-3 দিন পরে এক্সাম। তো সে চেষ্টা করছে ভালো করার জন্য। তো নিজের কাজকর্ম সেরে সে ক্লাস করছে। তো আপনারা দেখলেন যে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি যে প্রথমে আমরা যদি রাইট সাইডে প্যারালাল করি, আমাদের গাড়িটা ছিল ঠিক রাইট সাইডে। তো আমরা রাইট সাইডে পার্কিং করলাম। প্রথমে আমরা গিয়ারটাকে রিভার্সে দিয়েছি, রাইটে এক সার্কেল ঘুরিয়েছি। তারপরে আমরা ওই গাড়িটাকে 1.5 থেকে 2 ফিট, হ্যাঁ, আমাদের ওই গাড়ির বডি এবং আমাদের গাড়ির দূরত্ব এমনটা থাকবে থেকে আমরা ওই পজিশনে দাঁড়িয়ে আস্তে আস্তে ভেতরে গিয়েছি। আমরা মেজারমেন্টটা করে তারপরে লেফটে 2 সার্কেল ঘুরিয়ে তারপরে আমরা গাড়িটাকে সোজা করে আমরা এর পেছনে পার্কিং করেছি। তো সবাই ভালো থাকবেন। আমরা প্যারালাল পার্কিং এর কিছুটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা, আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।